আব্দুল কাদের জিলানী বলেন, মা আপনি বলে দেন, আপনি আমার আব্বাকে জানায়া দেন আমি যাব গো মা, আমি মসজিদে যাব, বাবা কিভাবে নামাজ পড়ায় আমি দেখব। অনেক সময় দেখা যায় আমরা যারা মসজিদে যাই, আমাদের সাথে যদি ছোট ছোট মাসুম বাচ্চা থাকে, বলে বাবা আমি আপনার সাথে আজকে জুমার নামাজটা মসজিদে পড়বো, কথা কন না, ঠিক নি হয়নি? তদ্রুপ এমন ভাবে যখন বললেন, বলার পর বললেন ঠিক আছে আমি তোমার বাবার কাছে বলে দেখি তোমার বাবা কি বলে। এখন বাবার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি আমার ছেলেকে গোসল করে দিচ্ছি, আপনি মসজিদে যাইবেন, যাইবার সময় আমার ছেলেকে নিয়ে যাইবেন। কয় তোমার ছেলেকে যদি আমি মসজিদের দিকে নিয়ে যাই তাহলে দেখা গেছে তোমার ছেলে দুষ্টামি করবে, তোমার ছেলে মসজিদে দুষ্টামি করবে, মানুষ অনেক কিছু বলবে। বলল না, আমার এমন ছেলে, আমার ছেলে তো দুষ্টামি জানে না। মারহাবা, আমার ছেলে তো দুষ্টামি জানে না, তুমি যাওয়ার সময় আমার ছেলেকে মসজিদে নিয়ে যাইবা। আবু সালে জঙ্গি মুসা হুজুর চিন্তা করলেন, যখন স্ত্রী বললেন, উম্মুল খায়ের মা ফাতেমা বলার সাথে সাথে বললেন ঠিক আছে, ছেলেকে নিয়ে বাইর হইলেন, মসজিদের দিকে যাইবেন। মসজিদে যখন ঢুকবেন, আবু সালে জঙ্গি মুসা হুজুরের মুসল্লি ছিল 30 জন। 30 জন মুসল্লি লিয়ে হুজুর ঢুকে গেছেন মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকার পরে এখন হুজুর বলতেছেন তুমি বারিন্দার মধ্যে বসো না। আমাদের বাচ্চাদেরকে নিয়ে যদি মসজিদে যাই, বাবা চিন্তা করবে ছেলেকে বারিন্দাতে বসানোর জন্য বা ফাঁসে দুষ্টামি যেন না করে। তুমি বারিন্দাতে বসো, তুমি বারিন্দাতে বসলে কোনো সমস্যা নাই, যদি মসজিদের ভিতরে ঢুকে হয়তো দুষ্টামি করবে। আবু সালে জঙ্গি মুসা চিন্তা করে তাকে বারিন্দাতে রাখলেন। রাখার পরে উনি ঢুকলেন ভিতরে, মসজিদের ভিতরে সুন্নত নামাজ আদায় করলেন। সুন্নত নামাজ আদায় করার পরে জামাতে দাঁড়িয়ে গেলেন। জামাতে দাঁড়িয়ে নামাজ পড়লেন। 4 রাকাত নামাজ পড়ার পরে 4 রাকাত নামাজ পড়ার পরে যখন বাইরে হবেন, দেখতেছে 30 জোড়া জুতা ছিল, তার মধ্যে আছে 15 জোড়া জুতা, আর 15 জোড়া জুতা নাই। আবু সালে জঙ্গি মুসা হুজুর ডাক দিয়া বললেন 30 জোড়া জুতা ছিল, জুতাগুলা গেল কই? বলল যে মুসল্লিরা বলতেছে হুজুর এটা আপনার ছেলে ছাড়া অন্য কেউ করবে না। বলল তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই দিক দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। জিজ্ঞাসাবাদ করার পরে বলল হ বাবা, হ্যাঁ বাবা আমি করলাম। কয় তুমি কেন করলা? কয় আমি করলাম এই কারণে, মুসল্লি যে ছিল তোমার 30 জন, যেই 30 জন মসজিদের মধ্যে ঢুকলো, ঢুকার পরে দেখা গেছে বারিন্দার মধ্যে যে আপনার যে বাইরে যে সিঁড়ি ছিল, উপরের সিঁড়ির মধ্যে ছিল, উপরের সিঁড়ির মধ্যে ছিল জাহান্নামী জুতা, আর নিচের সিঁড়ির মধ্যে ছিল জান্নাতি জুতা। আমি জান্নাতি জুতাগুলা উপরে উঠাইয়া দিলাম, আর জাহান্নামী জুতাগুলা আমি দজলা নদীর মধ্যে ফালাইয়া দিলাম। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয়ে বড় পীর আব্দুল কাদের, আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয়ে বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে জঙ্গি মুসা আপনারে হলেন পিতা। জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে জঙ্গি মুসা আপনারে হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা আপনারি হন জননী।
তোমারি নামেরি গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। রমজানের পয়লা তারিখে আমার গাউসে পাকের জন্ম হয়। দিনের বেলা খাই না দুধ, তাতে পীরে রোজা রয়। মারহাবা। রমজানের পয়লা তারিখ আমার গাউসে পাকের জন্ম হয়। দিনের বেলা খায় না দুধ, তাতে পীরে রোজা রয়। মা জানে না ছেলের খবর, মা জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারণী। তোমারি নামেরি গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি। তোমারি নামেরি গুণে আগুন হইয়া যায় পানি। মারহাবা। মনে রাখতে হবে, এই দুনিয়ার মধ্যে যদি জান্নাত খুঁজতে হয় তাহলে সর্বপ্রথম জান্নাত হলো মসজিদে। তারপর যদি আপনি জান্নাত খুঁজতে হয় তাহলে আপনি পাইবেন রসুলের মাদ্রাসা। তারপর যদি আপনি জান্নাত খুঁজতে হয় তাহলে যাইবেন আপনি ওলি আল্লাহদের যে মজলিসগুলা হয়, যেইখানে মাহফিলগুলা হয়, নবীজির সম্মান নিয়ে যেইখানে কথা হয়। আমার আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। কত সুন্দরভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আপনাকে আমাকে জানাইয়া দেন, আপনাকে আমাকে বলে দেন। এই আয়াতের দ্বারা আমি আর আপনি জানতে পাইলাম দুনিয়াতে কিন্তু আপনি আর আমি কেউ থাকবো না। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। কিতাব তাহাদেরকে আমরা দিয়েছি, যাহারা তাহাদের সন্তান তারা চিনে, যেমন তাহারা চিনে অবশ্যই গোপন করে। তাদের মধ্য হইতে একদল এই নিশ্চয় জানে ও এই অবস্থা তারাও সতর্ক। এই কথা কিন্তু তারাও জানেন। নবীজির সম্মান নিয়ে কোরআনের মধ্যে অনেক অগণিত কথা আছে। এখন কথা হলো খুব মনোযোগ। আমার আল্লাহ বলে দিলেন কোরআনের মধ্যে নামাজের কথা আছে 82 বার, তারপরে যাকাতের কথা আছে 10 থেকে 12 বার, এরকম ভাবে আপনার হজের কথা আছে তাও 10 থেকে 12-15 বার এমনই হবে। কিন্তু বাজান খুব মনোযোগ, আমার কামলেওয়ালা দয়াল নবীর নাম হচ্ছে অগণিত, আমার নবীজির নাম হলো অগণিত, হাজারের উপরে হাজার অগণিত। কোরআনের মধ্যে যেইখানে তাকাইবেন ওইখানে আমার কামলেওয়ালা দয়াল নবীর নাম আছে। তারপরে ওলি আল্লাহর শান মুবারক নিয়া ওলি আল্লাহর শানের নাম লেখা আছে। কোরআনের মধ্যে যেইখানে তালাশ করা হবে ওই জায়গাতে নবীজিকে পাওয়া যাবে। এখন কথা হলো আল্লাহ বলে দিলেন তোমরা যদি সঠিক পথে যদি অবলম্বন করতে চাও তাহলে তোমরা ইসলামের পথে চলে আসতে হবে। এখন যদি নবী বলেন, নবীকে যদি তোমরা যদি খুঁজতে চাও, নবীর সাথে যদি তোমরা সম্পর্ক করতে চাও, নবীর সাথে যদি তোমরা প্রেম মোহাব্বত ভালোবাসা করতে চাও, তাহলে কিন্তু তোমরা একটা কথা মনে রাখতে হবে। সেই কথাটা কি? ওলি আল্লাহর কদমে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের ব্যাপারে বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের ব্যাপারে আমার আল্লাহ আপনাকে আমাকে জানাইয়া দিলেন যে তোমরা সাবধান হয়ে যাও। ওলিদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভাবনা নাই। নবীজি ও মায়ার নবীজি এত সুন্দরভাবে আমার আল্লাহ বলে দিলেন ওলিদের কথা কোরআনের মধ্যে কত সুন্দর ভাষায় নিবিড় ভাষায় আমার আল্লাহ উপস্থাপনা করে দিলেন। এখন ওলিদের দরবারে গেলে আপনার আমার অশান্তি মন প্রশান্তি হয়ে যাবে। তার মধ্যে কথা হলো ওলিদের দরবারে যাইতে হবে, সঠিক অবলম্বন রাস্তা বার করতে হবে। এখন যদি ওই রাস্তা যদি বার করতে হয় তাহলে আপনি সঠিক অবলম্বন করতে হবে, রাস্তা সোজা বার
করতে হবে। ওলিদের কদমে গেলে আপনার অশান্তি মনরা প্রশান্তি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওলিদের কথা। তারপরে আবার বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাতি উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এমন ভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে ওলিদের কথা আমার আল্লাহ কত সুন্দরভাবে কত নিবিড় ভাষায় বলে দিলেন। যারা ওলিদের কদমে যাইবে তারা নবীজিকে পাইবে। সুবহানাল্লাহ। আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা বলে যেতে চাইলো ভোলা যায় না। মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মাদিনা না ভুলে যেতে চাইলো ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবিবারে বার কবে আমি দেখা পাবো উজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবিবারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মাদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগে আড্ডা পাথর বাড়ি ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি এলাকাবাসী ব্যথার পাহাড়। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা বলো না ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। ভুলে যেতে চাইলো ভোলা যায় না। মদিনা ভুলে যেতে চাইলো না। আমার জান মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না। মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না। মারহাবা আমার আল্লাহ কয় কত সুন্দরভাবে আউলিয়াদের কথা গাউসে পাকের কথা নিয়ে কিছুক্ষণ কথা বলতে চাই। আমার বন্ধুরা বাবাজিরাম খুব মনোযোগভাবে শুনবেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, তিনি যখন ছোটবেলা ছিলেন তিনার বাবা আবু সালে জঙ্গি মুসা তিনি একটা মসজিদের মধ্যে ইমামতি করতেন। হঠাৎ করে তিনি একদিন দুপুরবেলা বাড়িতে চলে আসলেন। বাড়িতে যখন চলে আসলেন আসার পরে তিনার বাড়িতে আসার পরে তিনি একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে হঠাৎ করে তার একজন মুসল্লি বাড়িতে আসলেন। আসার পরে বললেন হুজুর ও হুজুর আমাদের বাড়িতে একজন মানুষ মারা গিয়েছে, আপনি জানাজায় যাইতে হবে, আপনি ওনার জানাজা দিতে হবে। হুজুর আপনি যাইতে হবে। আবু সালে জঙ্গি মুসা বললেন আমি কিছুক্ষণ আগে মাত্র আসলাম, এখন আমি একটু বিশ্রাম নিব, কিন্তু ওই বিশ্রামের সময়টাও তুমি দিলা না। ঠিক আছে আমি যাব, কোনো সমস্যা নাই। ওই দিক দিয়ে আমার গাউসে পাকের বয়স ছিল আপনার 4 বছর 11 মাস 9 দিন, আরেক দিন হলে 5 বছর পূর্ণ হয়ে যাবে। আমার গাউসে পাক ডাক দিয়া বললেন মা
ও মা আমি আমার আব্বার সাথে আমি যাইতে চাই মসজিদে। বলল তারপরে জানাজার নামাজও আমি যাইতে চাই। এখন কথা হলো ওই জানাজার মধ্যে আমি যাইতে চাই, আমি জানাজার নামাজও উপস্থিত হব। জানাজা কেমনে দেয় আমি দেখব, জানাজাটা কিভাবে হয় আমি দেখব, বাবা কিভাবে নামাজ পড়ায় ওইটাও আমি দেখব। আমি যাইতাম চাই মা, আপনি বাবারে বলেন আমাকে নিয়ে যাইতে। সুবহানাল্লাহ। আপনি বলেন আমাকে নিয়ে যাইতে। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয়ে বড় পীর আব্দুল কাদের, আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয়ে বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে জঙ্গি মুসা আপনারে হলেন পিতা। জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে জঙ্গি মুসা আপনারে হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা আপনারি হন জননী, তোমারি নামেরি গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের রমজানের পয়লা তারিখ আমার গাউসে পাকের জন্ম হয়। দিনের বেলা খাই না দুধ, তাতে পীরে রোজা রয়। মারহাবা। রমজানের পয়লা তারিখ আমার গাউসে পাকের জন্ম হয়। দিনের বেলা খাই না দুধ, তাতে পীরে রোজা রয়। মা জানে না ছেলের খবর, মা জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারণী। তোমারি নামেরি গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরি গুণে আগুন হইয়া যায় পানি। মারহাবা। আব্দুল কাদের জিলানী বলেন, মা আপনি বলে দেন, আপনি আমার আব্বাকে জানাইয়া দেন আমি যাব গো মা, আমি মসজিদে যাব। বাবা কিভাবে নামাজ পড়ায় আমি দেখব। অনেক সময় দেখা যায় আমরা যারা মসজিদে যাই, আমাদের সাথে যদি ছোট ছোট মাসুম বাচ্চা থাকি, বলে বাবা আমি আপনার সাথে আজকে জুমার নামাজটা মসজিদে পড়বো। কথা কর না, ঠিক নি হয়নি? তদ্রুপ এমন ভাবে যখন বললেন, বলার পর বললেন ঠিক আছে আমি তোমার বাবার কাছে বলে দেখি তোমার বাবা কি বলে। এখন বাবার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি আমার ছেলেকে গোসল করে দিচ্ছি, আপনি মসজিদে যাইবেন, যাইবার সময় আমার ছেলেকে নিয়ে যাইবেন। কয় তোমার ছেলেকে যদি আমি মসজিদের দিকে নিয়ে যাই, তাহলে দেখা গেছে তোমার ছেলে দুষ্টামি করবে, তোমার ছেলে মসজিদে দুষ্টামি করবে, মানুষ অনেক কিছু বলবে। বলল না, আমার এমন ছেলে, আমার ছেলে তো দুষ্টামি জানে না। মারহাবা। আমার ছেলে তো দুষ্টামি জানে না, তুমি যাওয়ার সময় আমার ছেলেকে মসজিদে নিয়ে যাইবা। আবু সালে জঙ্গি মুসা হুজুর চিন্তা করলেন, যখন স্ত্রী বললেন, উম্মুল খায়ের মা ফাতেমা বলার সাথে সাথে বললেন ঠিক আছে, ছেলেকে নিয়ে বাইর হইলেন, মসজিদের দিকে যাইবেন। মসজিদে যখন ঢুকবেন, আবু সালে জঙ্গি মুসা হুজুরের মুসল্লি ছিল 30 জন। 30 জন মুসল্লি লিয়ে হুজুর ঢুকে গেছেন মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকার পরে এখন হুজুর বলতেছেন তুমি বারিন্দার মধ্যে বসো না, আমাদের বাচ্চাদেরকে নিয়ে যদি মসজিদে যাই
বাবা চিন্তা করবে ছেলেকে বারিন্দাতে বসানোর জন্য বা ফাঁসে দুষ্টামি যেন না করে। তুমি বারিন্দাতে বসো, তুমি বারিন্দাতে বসলে কোনো সমস্যা নাই। যদি মসজিদের ভিতরে ঢুকে হয়তো দুষ্টামি করবে, আবু সালে জঙ্গি মুসা চিন্তা করে তাকে বারিন্দাতে রাখলেন। রাখার পরে উনি ঢুকলেন ভিতরে, মসজিদের ভিতরে সুন্নত নামাজ আদায় করলেন। সুন্নত নামাজ আদায় করার পরে জামাতে দাঁড়িয়ে গেলেন। জামাতে দাঁড়িয়ে নামাজ পড়লেন। 4 রাকাত নামাজ পড়ার পরে 4 রাকাত নামাজ পড়ার পরে যখন বাইরে হবেন, দেখতেছে 30 জোড়া জুতা ছিল, তার মধ্যে আছে 15 জোড়া জুতা, আর 15 জোড়া জুতা নাই। আবু সালে জঙ্গি মুসা হুজুর ডাক দিয়া বললেন, 30 জোড়া জুতা ছিল, জুতাগুলা গেল কই? বলল যে মুসল্লিরা বলতেছে হুজুর এটা আপনার ছেলে ছাড়া অন্য কেউ করবে না। বলল তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই দিক দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। জিজ্ঞাসাবাদ করার পরে বলল হ বাবা, হ্যাঁ বাবা আমি করলাম। কয় তুমি কেন করলা? কয় আমি করলাম এই কারণে, মুসল্লি যে ছিল তোমার 30 জন, যেই 30 জন মসজিদের মধ্যে ঢুকলো, ঢুকার পরে দেখা গেছে বারিন্দার মধ্যে যে আপনার যে বাইরে যে সিঁড়ি ছিল, উপরের সিঁড়ির মধ্যে ছিল, উপরের সিঁড়ির মধ্যে ছিল জাহান্নামী জুতা, আর নিচের সিঁড়ির মধ্যে ছিল জান্নাতি জুতা। আমি জান্নাতি জুতাগুলা উপরে উঠাইয়া দিলাম, আর জাহান্নামী জুতাগুলা আমি দজলা নদীর মধ্যে ফালাইয়া দিলাম। এখন কথা হলো বাজান তুমি এই কথা কেন বললা? তুমি তো এই কথা কেন বললা? তুমি কেমনে চিনো জাহান্নাম, কেমনে চিনো জান্নাত, কেমনে চিনো? তুমি তো ছোট। ক বাবা আপনার সাথে একটা খেলা আজকে হইয়া যাক, আপনাকে একটা খেলা আমি যদি না দেখাইয়া দেই তাহলে আপনি বুঝবেন না। মুর্শিদ দরাম জহর খাওয়া জাতি সাফের লেজে দরাও, ও তারে দরার মতো ধরতে পারলে রে, আরে বুকে আল্লাহ রাসূল মিলিবে। মুর্শিদ আমার কি দন চিনলি না রে মন। মারহাবা। এখন বললেন যে বাজান আমি আপনার কাছে বললাম, আপনি বুঝেন নাই, তাহলে একটু বুঝাইয়া দেই। আপনি যখন জন্মগ্রহণ করেন নাই, আপনি যখন দুনিয়াতে আসেন নাই, ওই অবস্থায় আমার কয় বাজান তুই এই এলেম ফাইজত কোথায় থেকে? তুই এই এলেম ফাইজত কোথায়? তুই তো মাদ্রাসাও গেলি না, মসজিদেও গেলি না, তোরও তো আমি কোনো কিতাবও পড়াইলাম না, তুই এই এলেম ফাইজত কোথায় থেকে? কয় বাজান আপনি জানেন না, আপনি বুঝবেন না। কয় কি তাহলে তুই বল? কয় আপনি যে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের আগে আমি আমার নবীর চিনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আফওয়ান জন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। গাউসে পাক একটা ডাক দেয়া বলে বাজান আপনি আমাকে চিনলেন না, তাহলে আমি আপনাকে চিনাইয়া দেই। আমার নবীজি যখন মেরাজের রাত্রে আমার নবীজি আল্লাহর কাছে যখন যাইতেছিলেন, যখন আরশ পর্যন্ত গেলেন, তারপরে সিদরাতুল মুনতাহা যখন ঢুকলেন, ঢুকার পরে ওই জায়গার মধ্যে বুরাক থামিয়ে গিয়েছিল। থামিয়ে যাওয়ার পর বুরাকের আর কোনো হিম্মত ছিল না আল্লাহর কাছে যাওয়ার জন্য, নবীজিকে নিয়ে যাওয়ার জন্য। ওই অবস্থা আমি রুহানি ভাবে, আমি গাউসে পাক কি করলাম, ওই অবস্থা আমি রুহানি ভাবে গেলাম। যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় গাউসে পাক রে, ও আব্দুল কাদের তুই কোথায় আসো? ওই আব্দুল কাদের তুমি কোথায়? তুমি চলে আসো আমার নবীর ওই সাহওয়ানার নিচে, তোমার কদমটা তুমি, তোমার গারটা, তোমার এই কাঁধকে তুমি বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। এখন গাউসে পাক এই কথা বলার পরে বলেন বাজান
আপনি আমাকে চিনবেন না। বাজান এরপরে কি জানাজার নামাজে যাইতে হবে। এখন এই দিক দিয়ে সূর্য অনেক রৌদ্র পড়তেছে, হঠাৎ করে বললেন বাজান জানাজার নামাজে হাঁটেন, জানাজার নামাজে যাইতে হবে। জানাজার নামাজে গেলেন, যাওয়ার পরে বললেন দুইটা বাচ্চা দেখতেছি পালংটার সাথে বসে বসে কান্না করতেছে। কান্নাটা কেমন ভাবে করতেছে? বাবা তুমি কত কষ্ট করে লালন পালন করলা, কত কষ্ট করে নিজে না খেয়ে আমাকে খাওয়াইলা, বাজান কেমনে পারলা তুমি আমাদেরকে ছেড়ে চলে যাইতা? তুমি লোকমা দিয়ে আমাদেরকে ভাত খাওয়াইছো বাজান, এখন তুমি কেমনে পারলা তুমি ঘুমিয়ে যাইতা? তুমি আমাদেরকে কেমনে ছেড়ে চলে যাচ্ছ? এরকম ভাবে বলতে বলতে কান্না করতেছে। গাউসে পাক বলেন বাজান তুমি তো জানাজা দিবা এটা আমি জানি, তবে জানাজা দেওয়ার আগে এই বাচ্চাগুলা কান্না তুমি থামাও। সুবহানাল্লাহ। যখন বললেন এই বাচ্চার কান্না তুমি থামাও, তুমি যদি থামাইতে পারো তাহলে তুমি জানাজার নামাজ পড়াইও, আর তুমি যদি না থামাইতে পারো তাহলে কিন্তু জানাজার নামাজ পড়াইতে পারবা না। কয় তুই একটা মসজিদে একটা শরম দিলি, তুই মসজিদের মধ্যে বললি সামনের কাতারগুলা ছিল জাহান্নামী, পিছনের কাতারগুলা ছিল জান্নাতি, সিঁড়ির উপরে জুতাগুলা ছিল জান্নাতি জাহান্নামী, সিঁড়ির নিচের জুতাগুলা ছিল জান্নাতি। সিঁড়ির নিচের জুতাগুলা উঠাই দিলে তুই সিঁড়ির উপরে, আর উপরে সিঁড়ির জুতাগুলা পালাই দিলি নজদা নদীর তীরে। এখন কথা হলো তুই যে পালাইয়া দিলি বাজান, ওই জায়গাতে একটা লজ্জা দিয়েছ, একটা শরম দিলি, এখন আবার তুই আমাকে বললি তুই এই জায়গাতে আবার কি খেলা খেলস? আমি তো কোনো কিছুই বুঝি না। এখন কথা হলো এই কথা বলার পরে গাউসে পাক একটা ডাক দিয়া বলে বাজানো আপনি যদি তাদের যদি কান্না যদি না থামাইতে পারেন, কান্না যদি না থামাইতে পারেন তাহলে আমি গাউসে পাক কিন্তু আপনাকে জানাজার নামাজ পড়াইতাম দিতাম না। তাহলে কি করতে হবে বাজান? কয় আপনি তাকে উঠানতে তো মরা না জিন্দা। সুবহানাল্লাহ কইতেন না? জিন্দা মানুষের জানাজা দিবেন কিভাবে? মরে গেলে না জানাজার নামাজ দিতেন, জিন্দা মানুষের জানাজা দিবেন কিভাবে? ওলি আল্লাহ চিনো না? ওলি আল্লাহর বিরোধিতা করো, ওলি আল্লাহ শান মান নিয়ে বিরোধিতা করো, ধ্বংস হয়ে যাবা। যারা ওলি আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরোধিতা করবে, তারা এই দুনিয়াতে তারা বাঁচতে পারবে না, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে হবে। গাউসে পাক বললেন বাজান আপনি জানাজার নামাজ পড়াইতে পারবেন, তবে বইলা পড়াইতে হবে। এই দিক দিয়ে বললেন গাউসে পাক আর আব্বা আবু সালেহ জঙ্গি মুসা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু শ্বাস সকলে একদিন গ্রহণ করতে হবে। এই মানুষটা মারা গেল, তার জানাজা নামাজ এখন পড়াবো। আপনি জানাজার নামাজ এখন পড়াইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাদের কান্না না থামাইবেন। এখন এই দিক দিয়া আমার গাউসে পাক বলেন বাজান আপনি চিন্তা করেন না, আপনি একটু দাঁড়ান। আপনাকে দাঁড় করাইয়া গাউসে পাক কি করলেন? ওই বাচ্চারা কান্না থামানোর জন্য তিনি কি করলেন? পালংটার কাছে গেলেন, যাওয়ার পরে কানের কাছে মুখটা লাগায় দিয়া বলে কুম্বি ইদনি। সুবহানাল্লাহ। কুম্বি ইদনি বলার সাথে সাথে মরা লাশটা জিন্দা হয়ে গেছে। মরা লাশটা এই কাপড়টা ফেসাইয়া, সাদা কাপড়টা ফেসে উঠতে বইয়া দুইটা বাচ্চারে কোলে নিয়া নিছে। সুবহানাল্লাহ। এখন কথা হলো ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর মান, ওলি আল্লাহর ইজ্জত সম্মান আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহ দরবারে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বড় ফিরাউলিয়া বাজা দিমের তাজা বাচ্চা দিল গো ফুটাইয়া, কথা বলুন ঠিক কিনা? আমার বড় ফিরাউলিয়া বাজা দিমের তাজা বাচ্চা দিল গো ফুটাইয়া। হায় হায় বরফিরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া, বলেন বরফিরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া, বাজা দিমের তাজা বাচ্চা দিল গো ফুটাইয়া। আমার বরফির আউলিয়া বাজা দিমের তাজা বাচ্চা দিল গো ফুটাইয়া। চোরাই গেল চুরি করতে গাউসে পাকের দরবারেতে, ও আর চোর দরে
কুতুবে বানায় হাতের ইশারায়, বলেন সুর দরে কুতুবে বানায় হাতের ইশারায়। বাজা ডিমের তাজা বাচ্চা দিল গো ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া, বাজা ডিমের তাজা বাচ্চা দিল গো ফুটাইয়া। অলির দরবারে গেলে চোর অলি হয়, অলির দরবারে গেলে ডাকাত কুতুব হয়। এই খেলা অলিদের আছে না নাই? অলিদের খেলা অনেক ভয়ঙ্কর, যারা চিনবে তারা যাইবে, অশান্তি মন প্রশান্তি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মোহাব্বতে আমরা সকলে একটু জিকির করি আল্লাহ আল্লাহ।